আসসালামু আলাইকুম। এখন আমরা অপারেটরস নিয়ে কথা বলবো। বিভিন্ন অপারেটরস আছে, যেমন অ্যারিথমেটিক অপারেটরস। যদি আমরা ভ্যালু ডিফাইন করে নিলাম, এ বি। তারপর বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর আছে, যেমন অ্যাডিশন, এ প্লাস বি, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর মডুলাস। এ কে বি দ্বারা মডুলাস করে যে রেজাল্ট হয়, এটা 10 কে 3 দ্বারা মডুলাস করলো, 3 3 9, তার মানে 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে। তো আমাদের এগুলো অ্যারিথমেটিক অপারেটরস। চলুন রান করে দেখি। গো রান, সরি, 4 আমাদের আর আমাদের যে অ্যারিথমেটিক অপারেটর আছে, যেমন অ্যাডিশনাল 13, এ প্লাস বি 10 আর 3 যোগ করলে 13। তারপর আরো বিভিন্ন অপারেটর আছে, যেমন আপনার কম্পারিজন অপারেটরস, যেমন ইকুয়াল টু, এ কি বি এর সমান, বা এ বি এর সমান নয়। এ বি এর সমান নয়, তাই না? এ হলো 10 আর বি হলো 3, তার মানে এ বি সমান নয়, এটা ট্রু। আর এ বি এর সমান, এটা ফলস। এ কি বি এর থেকে বড়, এ কি বি এর থেকে ছোট, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এ কি বি এর থেকে বড় এবং অথবা সমান, আম, এ কি বি এর থেকে ছোট অথবা সমান। আম, তো এই জিনিসগুলো হলো কম্পারিজন অপারেটরস। তো চলুন এগুলো আমরা রান করে দেখি, এগুলো আমরা একটু কমেন্ট করে দিই। এই যে যেমন ইকুয়াল টু ফলস। হ্যাঁ, এখানে যেহেতু আমরা সবকিছু কম্পেয়ার করতেছি, তো সবকিছু আমাদের ট্রু, বুলিয়ান ভ্যালুতে ট্রু আর ফলসে অ্যান্সার দেবে। আচ্ছা, তারপরে আছে আমাদের লজিক্যাল অপারেটরস। যদি আমরা আনকমেন্ট করি, লজিক্যাল অপারেটরস যেমন লজিক্যাল ইন্ড, লজিক্যাল অর। যেমন এ 5-এর থেকে বড় এবং বি 5-এর থেকে ছোট। হ্যাঁ, এ এ এ 5-এর থেকে বড়, এটা তো ট্রু, তার মানে এটা ট্রু এন্ড, এবং বি 5-এর থেকে ছোট, 3 5-এর থেকে ছোট, এটাও ট্রু। তাহলে ট্রু এন্ড ট্রু ইকুয়াল টু ট্রু। তারপরে এটা হলো অর অপারেটর, যে কোনো একটা শর্ত যদি মানে তাহলে হয়ে যাবে। যেমন এ 5-এর থেকে বড়, হ্যাঁ সত্য, বি 5-এর থেকে ছোট, এটাও সত্য। তার মানে দুটাই কন্ডিশন সে ফিল আপ করতে পারছে, তার মানে এটাও ট্রু। তারপরে এ 5-এর থেকে বড়, এটা দিছে কি নট, লজিক্যাল নট, মানে নট। এ এ তো 5-এর থেকে বড়, হ্যাঁ এর মান 10, এর তো 5-এর থেকে বড় কিন্তু বলছে নট, না, তার মানে এটা কি হবে, এখানে ট্রু বাট নট ট্রু, মানে কি ফলস। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার হওয়া উচিত ট্রু ট্রু ফলস। ঠিক আছে, তো এটা হলো আমাদের লজিক্যাল অপারেটরস। আমরা এইভাবে লজিক্যালি বিভিন্ন অপারেটরস ইউজ করতে চাই। জেনারেলি এগুলো আমাদের যখন আমরা বিভিন্ন কন্ডিশন শিখবো, বা আমরা অ্যাডভান্স কাজ করব, তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। তারপর হলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর, যেমন এ প্লাস ইকুয়াল 5। হ্যাঁ, এটা কি, আমরা এ এর মান কত ছিল, 10 ছিল, এখন আমাদের এ এর মান কি করলাম, আরো 5 যোগ করলাম। এটা মানে হলো এ ইকুয়াল এ প্লাস 5। হ্যাঁ, আমরা এইভাবে অ্যাসাইন করতে পারি। সেম ওয়েতে আমরা এ মাইনাস ইকুয়াল 3, হ্যাঁ সাবট্রাকশন, এটা মাল্টিপ্লিকেশন করতে পারি আমরা। তারপরে ডিভিশনের কাজও করতে পারি। হ্যাঁ, এরকম আমরা বিভিন্ন আমরা এইভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি। হ্যাঁ, আমরা অ্যারিথমেটিকে যে কাজগুলো করি, এই জিনিসগুলো আমরা এইভাবে অ্যাসাইন করতে পারি ইজিলি। হ্যাঁ, আফটার এডিশন অ্যাসাইনমেন্ট, তাহলে কত হবে, এ ভ্যালু ছিল 5, সরি 10, আরো 5 যোগ করলে 15। হ্যাঁ 3, আচ্ছা আমরা যেটা রান করি, সরি কোথাও একটা মিস্টেক হয়েছে, ডিক্লেয়ার নট ইউজড বি। ও, যেহেতু আমাদের এখানে বি ইউজ হচ্ছে না, তা আমরা বি আনকমেন্ট করে দিতে পারি। ওকে, দেখেন আমাদের ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু তাহলে এখন 15, 15 থেকে 3 বাদ দিলে কত থাকে, 12। তারপর 12 থেকে 2 গুণ করলে কত হয়, 24। আর 24-কে 4 দিয়ে ভাগ করলে হয় 6। হ্যাঁ, এই হলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, তারপর আমাদের একটা আছে অপারেটর, সেটা হলো আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারি। যেমন আমরা যদি দেখাই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারি। যেমন এ প্লাস প্লাস বলতে বলেছে, এ ইকুয়াল এ প্লাস 1, মানে আমরা 1 যোগ করলাম। হ্যাঁ, এ মাইনাস মাইনাস ইকুয়াল এ মাইনাস 1। হ্যাঁ, আমরা এক বিয়োগ করলাম। যদি আমরা ভ্যালু এটা আউটপুট দেখাই, দেখেন আমাদের প্রথমে এর ভ্যালু ছিল 10, 10 থেকে 1 যোগ করলে হলো 11। আবার
এখানে তো এর মান 11, 11 থেকে 1 বিয়োগ করলে হয় আমাদের কত? 10। ঠিক আছে, এটা হলো আফটার ইনক্রিমেন্ট 1 যোগ হয়েছে আর আফটার ডিক্রিমেন্ট 1 বিয়োগ হয়েছে। তো এগুলো হলো আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তারপর আমাদের আরো আছে বিট ওয়াইজ অপারেটর। আমরা যদি একটু দেখি বিট ওয়াইজ অপারেটর গুলা, যেমন ফাইভ, এটা এটা হলো আমাদের ফাইভের বাইনারি ভ্যালু হলো এটা, আর এফ হলো এটা। তো আমরা এখানে বিভিন্ন বাইনারি যে এন্ড অপারেশন, অর অপারেশন, তারপরে হলো বিট ওয়াইজ এক্সঅর অপারেশন, এন্ড নট অপারেশন, এই জিনিসগুলো আমরা এখানে এইভাবে করতে পারি। হ্যাঁ, আমরা যদি রান করে দেখাই আপনাদের, এই জিনিসগুলো যদি খুব একটা লাগে না, সরি, যেহেতু আমাদের এ ইউজ হচ্ছে না তার মানে আমাদের এটা কমেন্ট করে দিতে হবে। তো বিট ওয়াইজ এন্ড আমাদের ভ্যালু হচ্ছে কত? 1। হ্যাঁ, তো এইভাবে আমরা বিট ওয়াইজ যে অপারেশন গুলো আছে এইভাবে কাজ করতে পারবো। তাহলে আমরা যে অপারেটর গুলো শুনলাম, প্রথম হলো অ্যারিথমেটিক অপারেটর, যেটা সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস আমরা কাজ করতে পারি। তারপর কম্পারিশন অপারেটর, দুইটা ভ্যালুর মধ্যে আমরা কম্পেয়ার করব যে সমান, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, একটা ভ্যালু থেকে বড় নাকি ছোট, নাকি গ্রেটার দেন অর ইকুয়াল টু। হ্যাঁ, গ্রেটার দেন হইতে পারে, বড় হইতে পারে, অথবা সমান। হ্যাঁ, তারপর আমরা লজিক্যাল অপারেটর বললাম যে দুইটা ভ্যালু মানে আমার দুইটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশনকে ম্যাচ করতেছি কিনা। হ্যাঁ, এন্ড অপারেশন, অর অপারেশন, অর বলতে বোঝায় যে কোনো একটা ম্যাচ করলে আমার ওকে। দেন আমাদের লজিক্যাল নট, মানে আমার একটা হয়তো ট্রু কিন্তু নট ট্রু মানে ফলস, হ্যাঁ, বা ফলস নট ফলস মানে ট্রু। তো এরকম ভাবে আমরা কাজ করতে, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা আমরা কি করি, আমরা একটা ভেরিয়েবলের যে ভ্যালু আছে ভ্যালুতে আমরা আরো ভ্যালু যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, এরকম। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলতে বোঝায় আমরা ভ্যালুর সাথে এক যোগ করলাম। হ্যাঁ, এরকম আর কি। তো এই জিনিসগুলো আমাদের ভবিষ্যতে লাগবে, এগুলো বেস হিসেবে কাজ করতেছে। তো এগুলো শেখা সেজন্য জরুরি। হ্যাঁ, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।